ইকবাল ভাই, হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার। আমার বড় ভাইয়ের মতো প্রচণ্ড স্নেহ করেন আমাকে। এসব আমি কি শুনছি? আমি সিনেমার শুটিং আগে তার বের করে দিয়েছিলাম, ইউনিট থেকে, আউট থেকে করেছিলাম। এটা আসলে ইটস নট আ ম্যাটার অফ জোক। এবার নায়িকা বুবলিকে হুঁশিয়ারি দিয়ে সাইনিং মানি ফেরত চাইলেন নির্মাতা ইকবাল। মূলত ঈদে মুক্তি পাওয়া রিভেঞ্জ সিনেমা ফ্লপ করায় নির্মাতা তার বিট্টা সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছেন। যদিও বুবলি দাবি করেছেন বিট্টা থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। বুবলির এমন মন্তব্যে খেপে গেছেন ইকবাল। তাই তো তিনি শিল্পী সমিতি বুবলির বিরুদ্ধে অভিযোগ দেবেন এবং নতুন তথ্য ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন। ইকবাল বলেন, বুবলি যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং 40% শুটিং এর টাকা ফিরিয়ে দিক। যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলল, আমি এ নিয়ে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করব। ক্ষুব্ধ ইকবাল আরো বলেন, একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম, বলেছিলাম তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। তখন ম্যানেজারকে বলেছিলাম দরকার নাই, বের হয়ে যাও। এসব আমি কি শুনছি? বুবলিকে ঢাকায় ফেরার বিমানের টিকিট করে দিতে। বুবলি সেদিন নিজের ভুল বুঝতে পেরে প্রায় 1 ঘন্টা এসে আবার শুটিংয়ে অংশ নেন। বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছিল এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা ইকবাল বলেন, এটা এখন বলা যাবে না, যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সবকিছু খুলে বলা হবে। আগে অবশ্য বুবলি বলেছিলেন, শাকিবকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন তবে অবশ্যই সেই ব্যক্তিকে আমি এড়িয়ে চলবো। তাই যেদিন থেকে দেখেছি শাকিবকে নিয়ে ইকবাল আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়ে বেফাস মন্তব্য করতে শুরু করলেন, জাস্ট এটুকুই। যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের বক্তব্য করে, সেটা বেফাস হোক, ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন। তো আরেকটা কথা, যদি সাইনিং না করে কক্সবাজার থেকে আমি সিনেমার শুটিং আগে তার বের করে দিয়েছিলাম, ইউনিট থেকে, আউট থেকে করেছিলাম, যে দরকার নাই, বের হয়ে যাও। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য।